গুড মর্নিং বন্ধুরা, টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে গেছি। উঠে আমি এদিকটায় দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর পাশের ডেকচিতে আছে ভাত। তো আজকে সকাল সকাল, আজকে না, আমি সকাল সকাল এমনি দিন সোম থেকে শুক্রবার আমি সকাল সকাল রান্না করি, তার কারণ দোকানে যাই, ওই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিই, কেন বেরোতে হবে তাড়াতাড়ি, ওই জন্যে। তো রান্না ওইদিকে বসিয়েছি, ভাত আর ডিম সেদ্ধ তো দেখতেই পেলে। তা এখন আমি এখানে বসে গেছি সবজি নিয়ে, এক কারি সবজি নিয়ে বসে গেছে। এখানে কদিন ধরে বাজার করেছি, এত সবজি আছে ফ্রিজে যে সবজিগুলো এখন সব খারাপ হয়ে যাচ্ছে। তো লাল শাক কিনেছি, আজ 3 দিন ধরে লাল শাকটা ফ্রিজে পড়ে আছে। এখানে পুঁই শাক দেখতে পাচ্ছ আমার হাতে, এটাও আছে, রান্না করা হচ্ছে না। তো ভাবলাম দেখি কি কি সবজি আছে, সব প্যাকেটে দেখে নেই, দেখে তখন অনেক সবজি পড়ে আছে। তো ভাবলাম 5 রকমের কেটে একটা পাঁচমিশালি সবজি করব, আর এদিকে লাল শাকটা কেটে নেবো। আর লাল শাকটা বাছতে আমার সময় লেগে যাবে, কারণ এখন বর্ষাকাল, বর্ষাকালের শাকের মধ্যে ডিম ডিম পোকা এইসব মাটি ফাটি খুব প্রচণ্ড ভর্তি থাকে, তাই জন্য ভালো করে দেখে বেছে নিয়ে নিচ্ছি। তবু শাকগুলো 3 দিন হয়ে গেল, একটুও পচে যায়নি, ভালোই আছে। তো জানি না, আমি ভাবছিলাম মনে হয় পচে যাবে, ভালো থাকবে না। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার এই যে বরের জন্য ডালিয়া করেছি, ডালিয়া, আর এখানে ভাত আছে, আর এই যে ওখানে পাঁচমিশালি সবজিটা, লাল শাক, আর এখানে ডিম আলু পটল দিয়ে ঝোল করেছি। এখানে একটু বেদানা ছাড়িয়ে দুটো শসা, এগুলো সব দোকানে নিয়ে যাব, তো বরের জন্য খাবে। আর এখানে একটু ছানা করে নিয়েছি, সেটাও আমার বরের জন্যে। তো সুগার, আর এখন ও অল্প অল্প খেতে দেয়, তো ওই জন্য বারবার খাই, ওই জন্য সব রকম করে ওকে খেতে দিই। তো রান্না বান্না করে একটু বেরিয়েছিলাম, তো আসছি দেখো রাস্তা দিয়ে হেঁটে, আর দেখো আজকে রোদ্দুর করেনি, পুরো মেঘলা করে আছে। তো কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই। তো দেখো বসে গেছি সব রেডি হয়ে, ভাত নিচ্ছি। তো আমি ভাবলাম আজকে টিফিনে কিছু খাইনি, করিনি। তো অন্যদিন রুটি তরকারি খাই, তো আজকে ভাবলাম আজকে কিছু আর করবো না, তো ভাত খেয়ে নিই। তো আমি একটু ভাত খেয়ে নেবো, আর একটু আমার জন্য দোকানে নিয়ে যাব দুপুরবেলায় খাওয়ার জন্য, আমার বরের আর আমার। তো এই যে সব আমি গুছিয়ে নিচ্ছি ভাতগুলো। তো তাড়াতাড়ি করছি, তার কারণ এমনি দেরি হয়ে যাচ্ছে দোকানে যাওয়ার জন্য, খুবই তাড়াতাড়ি করছি আমি। তো দেখো সব টিফিন কারিতে গোছাচ্ছি, মানে গোছাতে গোছাতে একটা না এটা সেটা, মানে অনেকগুলো টিফিন কারি হয়ে যায়, একটা ডালিয়া ভাত ও তরকারি ফল, মানে এতগুলো টিফিন হয়ে গেলে না কী বলবো, গোছাতে গোছাতে এখানে অনেক সময় চলে যায়। তো এই যে নিয়ে নিচ্ছি সব ভাত, ও তো একটুখানি ভাত খাই। তো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোচ্ছি। তো ঘরটা বন্ধ করি, এখন ঘরে তালা দিই, দিয়ে এখন আমি বেরোই। তো এই যে দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরিয়ে গেছি। তো এখানে আমার সামনেই সাইকেলটা আছে, তো নিয়ে নেবো সাইকেল। সাইকেলের মধ্যে সব ঝুলিয়ে নিয়েছি, ব্যাগ, আমার মোবাইল, সব কিছুই থাকে, পয়সার ব্যাগ। তো এই যে যাচ্ছি, বেরোচ্ছি এখন। তো দেখো জানি না, বেরোচ্ছি ভয় ভয় করে, জামা কাপড়গুলো মেলে রেখে যাচ্ছি, জানি না বৃষ্টি আসবে কি না। আসে তো ভিজবে, ওখানেই মেলা থাকবে। আর ছেলে আজকে যাবে কলেজে, বাড়িতে থাকবে না, ও বাড়িতে থাকলে তুলে রাখে। তো ফাইনালি বেরিয়ে গেছি। তো রাস্তায় যে সাইকেল চালাতে চালাতে যাচ্ছি। তো দেখো আজকে রাস্তাগুলো এত ফাঁকা, অন্যদিন এত ভিড় থাকে এই রাস্তাগুলো, এগুলো তো গাড়ি থাকে, আজকে পুরো ফাঁকা রাস্তা, লোকজন পুরো কম। তো দোকানে পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো আমি এসে গেছি, এসে এসে এক গাদা ভিড় ছিল, পুরো ভিড়ের মধ্যে পড়ে গেছি। তো এসে অনেকক্ষণ কাজ করলাম, তো ভিড়টা একটু কাটলো, কেটে পুরো দোকানটা ফাঁকা হয়ে গেছে। দেখো এখন 2-3 জন মতন আছে। তো আমি এখন একটা ডিম টোস্ট বানাবো, একটা কাস্টমার এসছে আর দুজন চা খাচ্ছে বসে। তো ডিম টোস্টটা বানাবো বলে রুটি কেটে নিলাম, তা রুটিটা এখন সেঁকে নেবো একটু গ্যাসে। তো এই যে দেখছো, এই যে গ্যাস জ্বেলে নিয়েছি। তো আমাদের আগে স্টোভে হতো, এখন গ্যাসে হয়। তো এখন রুটিটা সেঁকে নিচ্ছি, সেঁকে তারপর ডিম টোস্টটা বানাবো, কারণ কাঁচা রুটিটা দিলে হয়তো অনেকে খেতে চায় না, আমি সেঁকেই বানাই। তো ফাইনালি আমার ডিম টোস্টটা হয়ে গেছে, তো কেটে নিচ্ছি। দেখো ডিম টোস্টটা কাটছি, আর আমার সামনে সব আছে আমাকে খ্যাপাচ্ছে, ওই জন্য ওদের সাথে কথা বলছি। তো ডিম টোস্টটা কেটে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, আর সাইডে একটু সস দিয়ে দেবো। তো বিট নুন বলছি, সস আর ডিম, সস দিয়ে ডিম টোস্টটা খেয়ে দেবে, দারুণ লাগে। তো আমি ডিম টোস্টটা কিরম বানালাম তোমরা দেখতেই তো পেলে, কত সুন্দর লাগছে। তা যারা যারা খেতে চাও চলে আসবে আমাদের দোকানে, ঠিকানা দিয়ে দেবো। তো দেখো আপাতত একটু ফাঁকা আছে, তা ভাবলাম একটু বসি মোবাইলটা নিয়ে। মোবাইল নিয়ে যাই না হাতে, কারণ ভিড় লেগে যায় আবারও। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যের সময় প্রায় দোকান বন্ধ করার মুখে। তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, তো এখন এগুলো সব ভরলেই হয়ে যাবে গুছিয়ে। তো ভাবলাম খিদে পেয়েছে, তো পাশেই ঝালমুড়ির দোকান, তো ভাবলাম একটু ঝালমুড়ি নিয়ে নেই, দুজনে বসে বসে খাই। তো একটা ডিম টোস্ট খেলাম একটু ভাগ করে দুজনে, একটা রুটি ছিল আর একটু ঝালমুড়ি নিয়েছি, এখন দুজন খাচ্ছি বসে বসে। আর আমাদের ওখানে একজন দাঁড়িয়ে আছে, সামনে দেখতে পাচ্ছ একটা বড় ইয়ে টিভি লাগানো আছে, তো তার লাইটটা পুরো সাদা হয়ে সামনে দেখাচ্ছে।
টিভি কোনো ছবি দেখা যাচ্ছে না, শুধু লাইটটাই দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে। তো আমরা মশলা মুড়িটা খেয়ে নিলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি আটা মেখে নিলাম। আটা মেখে এখন রুটি করব, তাওয়া বসিয়ে নিয়েছি। আর এই কালো বাটিটা দেখছো, এর মধ্যে রুটি রাখবো। এই যে 8টা-9টার মতো রুটি করব, বেশি না। তো রাত্রে খাবো আর সকালে আর রুটি করি না, রাত্রে রুটিটা থাকে, ওটাই আমি খেয়ে নিই। তো কী করবো টিফিনে, আর রুটি করাটা টাইমটা হয় না, কেন অনেকগুলো সবজি, 2-3টে তরকারি, ভাত, ছানা, চা, তারপরে ঘরের কাজ, এইসব করতে করতে অনেক সময় চলে যায়। তো চলো আজকে আমি তোমাদের রুটি করা দেখাবো। তো এই দেখো, আমি দেখতেই পাচ্ছ আমি মায়ের মধ্যে বেলে নিচ্ছি গ্যাসের টেবিলটার মধ্যে, কারণ আমি চাকতিতে বেলি না, হচ্ছে এখানে জায়গার অনেকটাই শর্ট, ওই জন্য আমি চাকতিতে বেলি না, এখানে রেখেই বেলি। তো এখানে রুটি, পরোটা, লুচি আমি সবগুলোই বেলি, ওই জন্য জায়গাটা সবসময় ফাঁকা রাখি। ভাতগুলো তখন রান্না হয়ে যায় রাখি, নিচে নামিয়ে রেখেছি, এখনও বেলছি। তো দেখো আমি একটা একটা করে রুটি করছি, তার কারণ আমি একসাথে অনেকগুলো রুটি করি না, রুটি শক্ত হয়ে যায়, ওই জন্য একটা একটা করেই রুটি করি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রুটিগুলো ফুলছে, আর একটা একটা করে রুটি করলে রুটিগুলো খুব সুন্দর ফুলে, আর হচ্ছে নরমও থাকে, কাল অবধি নরম থাকবে। ওই জন্য 9টা রুটি আমার একসঙ্গে, মানে দুবারেই হয়ে যেত, 4টে করলে 4টে, একবার 5টা করলেই হয়ে যেত, কিন্তু সেটা না, আমি একটা একটা করে বেলি আর রুটি করি। তো দেখো রুটিগুলো দেখতে পাচ্ছ খুব একটা গোল না, তাও হচ্ছে, যাই হোক, কোনোটা গোল হচ্ছে, কোনোটা বেঁকে যাচ্ছে, তো হতেই পারে, হাতের কাজ, এমন কোনো ব্যাপার না। তা এই রুটিটা কীরকম ফুলবে দেখো, এত সুন্দর রুটিগুলো ফুলছে না, সত্যি এইরকম রুটি ফুললে, রুটি বলো না, যে কোনো কাজ করো সুন্দরভাবে হলে মানে মনে খুব একটা কাজ করতে আগ্রহ আসে। আর বেশিরভাগ দেখবে পিঠে বানাবে দেখবে একটা হয় না, পাটিসাপটা বানাতে হবে, পুরো ভেঙে যায়। তো বন্ধুরা দেখো আমার রুটি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ মিষ্টি, আম কেটে নিয়েছি, শসা, রুটি, তরকারি সব কিছু নিয়ে বসে গেছি। তো এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, তো তারপরে ও খাবে আগে, তারপরে আমি আর আমার ছেলে খাবো, খেয়ে গোছাবো, বাসন টাসন ধুবো। তো আজকে আর ভালো লাগছে না যে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কিন্তু সারাদিন দোকানে দাঁড়িয়ে আছি, তো ভালো লাগছে না, মনে হচ্ছে খেয়ে দিয়ে একটু শুতে পারলে বাঁচি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আজকের মতো সবাইকে শুভরাত্রি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।